জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব শুধুমাত্র বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের 12ই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে 31শে ডিসেম্বরের মধ্যে ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। কেননা চারটি গ্রহর প্রভাবে আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। আসুন আমরা জেনে নিই আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে। শুভ না অশুভ, এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো। শুধুমাত্র দুটি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। তাহলে বন্ধুরা, আসুন মূল পর্বে যাওয়া যাক। আমরা প্রথমে একটু জেনে নিই বৃশ্চিক রাশির এই 4টি গ্রহ কি অবস্থায় রয়েছে। বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে রয়েছে রাহু। রাহু কিন্তু আবার দৃষ্টি দিয়েছে একাদশ ঘরে, এবং একাদশ ঘরে বর্তমানে রয়েছে কেতু। সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে, কিন্তু দৃষ্টি রয়েছে একাদশ ঘরে। এই একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর। তাই রাহু এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে একাদশ ঘরে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে, যে কোনো জায়গার থেকে হোক না কেন। আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে, ইচ্ছা পূর্ণ হবে, চাহিদাগুলো পূর্ণ হতে চলেছে। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে আপনার রাশির আয়ের ঘরে, সঞ্চয়ের ঘরে। তাই এক কথাতে বলা যেতে পারে আপনি একজন ধনী ব্যক্তি হতে চলেছেন। এইবার আমি আপনাকে 10টি শুভ খবর বলবো। এই 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, এবার কিন্তু বিদেশ থেকে ভালো একটি খবর আপনি পেতে চলেছেন। আপনি যদি বিদেশে যেতে পারেন, বিদেশে ভালো একটি কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, অথবা বিদেশে কিন্তু আপনি বিজনেসও শুরু করতে পারেন পরিস্থিতির উপরে নির্ভর করে। হয়তো কোনো একটি ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে বিদেশ থেকে। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি অফিসে সমস্যা থেকে থাকে, সমস্যা মিটে যাবে। ওই সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন, এবং আপনার চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। কিংবা যারা ব্যবসা করছেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কারণ যেহেতু আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি, সপ্তম ঘরকে মানা হয় বিজনেসের ঘর, সাংসারিক জীবনের সুখ শান্তি সমৃদ্ধির ঘর, এবং ব্যবসা ক্ষেত্রে আপনার দুর্দান্ত উন্নতি আপনি করতে চলেছেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। আপনার বিজনেস কিন্তু দেশে বা বিদেশে ছড়িয়ে যাবে, এবং নামডাকও ছড়িয়ে যাবে। বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনার বিজনেস ফুলে ফেঁপে উঠতে পারে। তাছাড়া আপনারা যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিলিয়ে মেনে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলেই থাকবে। কেননা 2024 সালের শেষ প্রান্তে এসে ডিসেম্বর মাস আপনার জন্য কিছু করে দেখাবে। শুধু আপনারা সুযোগে সৎ কাজগুলো যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, কিংবা অনলাইনে যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, এই সময়টা কিন্তু আপনার রাতারাতি আপনি ধনী হতে পারেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে রাজতুল্য সম্মান পেতে চলেছেন। এবং আপনারা মাঝে মধ্যে লটারি টিকিট কাটতে পারেন, 1 ঘর বা 2 ঘর। এখান থেকেও আপনার কিন্তু
প্রচুর আর্থিক উন্নতি করার সুযোগ রয়েছে, কারণ পরধন প্রাপ্তি রয়েছে। যেহেতু রাহুর দৃষ্টি রয়েছে আপনার রাশির একাদশ ঘরে, রাহু যদি শুভ অবস্থা থাকে, শুভ ঘরে দৃষ্টি দিয়ে থাকে, সেইখান থেকে কিন্তু হঠাৎ কোটিপতি হওয়ার একটি যোগ তৈরি হয়। তাছাড়া রাহুর রাজকীয় চালে আপনারা রাজা হালে চলতে পারেন। তাছাড়া আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, এই সময়টা কিন্তু আপনার পক্ষেই থাকবে রায়। সেই জমি পৈতৃক সম্পত্তি হতে পারে, কিংবা আপনি নিজে কিনেছিলেন সেই সম্পত্তি হতে পারে, কিংবা মাতুর বাড়ি সম্পত্তি হতে পারে, শ্বশুরবাড়ি সম্পত্তি হতে পারে, এই সমস্যা থাকবে না। তাছাড়া আপনার কিন্তু পরধন প্রাপ্তি রয়েছে। সেই পরধন প্রাপ্তি পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, এবং কি লটারির মাধ্যম দিয়েও আপনি পেতে পারেন। তাই এই কটা দিকগুলো কিন্তু আপনাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে। অর্থাৎ ডিসেম্বর মাসের 12 তারিখের পর থেকে আপনারা চোখ কান খুলে চলুন। একটা সুযোগও হাতছাড়া করবেন না, এবং সুযোগ পেলেই সেই সুযোগটাকে আপনি কাজে লাগান। দেখুন, আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনাদের ভাঙা সম্পর্ক কিন্তু আবার জুড়তে চলেছে। সে যে কোনো বিষয় সম্পর্ক হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, প্রেমিক প্রেমিকাদের হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, দূরত্ব তৈরি হয়েছিল, সেখানে সমস্যার সমাধান হতে চলেছে। এইবার বলবো, দুটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। যেহেতু আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে রাহু, পঞ্চম ঘরে রাহু থাকা মানে কিন্তু সন্তান, শিক্ষা, পড়াশোনার ঘর। তাই রাহু কিন্তু আপনার এই জায়গাটায় সমস্যার সৃষ্টি করতে পারে। বিশেষ করে সন্তান নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে, সন্তান আপনার অবাধ্য হতে পারে। যদি আপনার সন্তান পড়াশোনা করে, সেই পড়াশোনায় বাধা বিঘ্ন ঘটতে পারে, এবং কি আপনার সন্তান কিন্তু আপনার কথা নাও শুনতে পারে। তাই সন্তান দ্বারাই কিন্তু আপনার একটু দুশ্চিন্তা হতে পারে। তাছাড়া আপনার পিতার সঙ্গে আপনার সঙ্গে মনের মিল নাও হতে পারে। তাই আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকে থাকেন, অথবা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকে থাকেন, এই বিষয়টা আপনি মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে এই ডিসেম্বর মাসের এই কটা দিন। তাছাড়া কিন্তু আপনার সময়টা কিন্তু অনুকূলই থাকবে। তাছাড়া আপনারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলছি, আপনাদের যদি জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে জন্মকুণ্ডলী বিচার করে নিন। কারণ আমি আলোচনা করলাম সার্বিক রাশিফল। পৃথিবীতে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই রেজাল্ট হবে না। কারো ভালো, কারো খারাপ, কারো মাঝামাঝি, কারো মোটামুটি থাকবে। কারণ জন্ম মাস এক নয়, জন্ম বার একদিনে নয়, জন্ম সময় এক সময় নয়, জন্ম তিথি আলাদা রয়েছে, এবং চিন্তা ভাবনা কিন্তু আলাদা আলাদা রয়েছে বৃশ্চিক রাশির, বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের। আমি শুধু আপনাদের কাছে তুলে ধরলাম বৃশ্চিক রাশির সাপেক্ষে কোন কোন ঘরে কোন কোন গ্রহরা অবস্থান করছে, এরা কতটা আপনার জন্য শুভ ফল দেয় এবং কতটা অশুভ ফল দিতে পারে, এই দুটো বিষয় তুলে ধরলাম। সঠিক মিলাতে গেলে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে রাহু, কেতু, বৃহস্পতি, বুধ, এই চারটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু মিলবে না। তাহলে আপনার কি করতে হবে? এই দুটি গ্রহ প্রতিকার করে নেবেন জ্যোতিষের পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা পরিষ্কার হলো? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।